আজকে আপনাদেরকে তুলে ধরলাম পানিহাটি দধিচিড়া যে দ্বন্দ্ব মহোৎসব 2026। আজকে 27শে জুন কিন্তু সেই মহোৎসব শুরু হয়েছিল। প্রায় 510 বছরের এই পুরনো যে উৎসব, এই পুরনো উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রচুর বৈষ্ণব ভক্তরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং তারা এখানে এসে কিন্তু সেই চিড়া দধির যে মেলা হয় সেই মেলায় কিন্তু এসে তারা সেই প্রসাদ গ্রহণ করে। আর সেই মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভক্তের আগমন ঘটে। প্রায় কিন্তু 510 বছর আগে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর বক্ষে প্রভু নিত্যানন্দ এসেছিলেন এই পানিহাটিতে এবং তিনি এই পানিহাটির কিন্তু এই বেদি সময়ে কিন্তু তিনি ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন এবং তাকে দেখার জন্য প্রচুর ভক্তরা এসেছিলেন এবং রঘুনাথ গোস্বামীও কিন্তু ছিলেন নিত্যানন্দ প্রভুর প্রচুর পরম ভক্ত। তিনি তাকে দেখার জন্য রঘুনাথ গোস্বামী দূর থেকেই তাকে কিন্তু দ্বন্দ্ব অবস্থায় প্রণাম করেন এবং সেই প্রণামকে কেন্দ্র করেই নিত্যানন্দ প্রভু তাকে সেই দ্বন্দ্ব প্রদান করেন এবং সেই দ্বন্দ্বের মাধ্যমেই সকল ভক্তদের চিরাদধি খাওয়ানোর নির্দেশ দেয়। আর সেই নির্দেশকে কেন্দ্র করেই আজও কিন্তু এখনও এই সেই চিরাদধি দ্বন্দ্ব উৎসব পালিত হয়। চলুন তাহলে আজকে আপনাদের সামনে সেই উৎসবকে তুলে ধরি এবং এই উৎসবে আপনারা কিভাবে পৌঁছাবেন এবং এই উৎসব কতদিন চলবে সেগুলো তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। তোমাদের বাঙালির যে উৎসব আর বাঙালির ভ্রমণ এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজকে আমি এখন চলে এসেছি কিন্তু পানিহাটির কাছে। আর পানিহাটিতে আজকে তোমাদেরকে দেখাবো যে চিড়ের মেলা। অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। সেই পানিহাটি চিড়ের মেলা কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সেই চিড়ের মেলাটা কবেতে শুরু হয়েছে আর কতদিন থাকবে আর চিড়ের মেলা কী কারণে এখানে পালন করা হয় সেই সমস্ত কিছু তথ্যই আজকে তুলে ধরবো। চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি, লেটস গো। কিন্তু আমি মেলার যে গেট, সেই মেলার গেটের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ শ্রী নিত্যানন্দ প্রভু যে এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পদধূলি পানিহাটি পুণ্যভূমিতে রঘুনাথ দাস গোস্বামীর 510তম কিন্তু পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব কিন্তু মেলা, যেটা হচ্ছে আমরা সবাই জানি চিড়ের মেলা। দেখতে পাচ্ছ এই আজকেতে কিন্তু শুরু হয়েছে আর আগামীকাল থেকে আগামীকাল প্রোগ্রামটা অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিল। কিন্তু আজকে হচ্ছে মেন মহোৎসব যে দ্বন্দ্ব মহোৎসব, সেইটা তো এইটা হচ্ছে তোমরা যেখানে আসবে, যেখানে পানিহাটির এবং আমাদের বর্ণগর বিধানসভা যে কাউন্টিং সেন্টার ছিল, যে ইলেকশন কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারের পাশেই যে রাস্তাটা আছে তোমরা দেখতে পারবে। সেই রাস্তার এখান থেকেই ভিতরের দিকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে গঙ্গা পাড়ের দিকে। চলো তাহলে আমরা গঙ্গা পাড়ের দিকে এগিয়ে যাই। আর আমি কিন্তু এখানে সাইকেল নিয়ে এসেছি, যেহেতু তাই আমাকে সাইকেল নিয়ে পুরো বাড়ি থেকে এসেছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে। এই অন্ধকার রাস্তা, আমি যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আস্তে আস্তে, এই রাস্তা ধরে পুরো সোজা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো। চলো ওই পানিহাটি ওখানে সোজা রাস্তা দিয়ে এসে এবারে হচ্ছে তোমরা ডান দিকে একটা রাস্তা আছে, অ্যারো চিহ্ন করে দেওয়াই আছে যে পানিহাটির দ্বন্দ্ব মহোৎসব, এরকম যে ব্যানারে অ্যারো চিহ্ন করা আছে, এরকম একটা সরু রাস্তা পড়বে। এই রাস্তা ধরে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমি কিন্তু এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এইরকম রাস্তা পড়বে, তোমরা সোজা আসবে। আর তোমরা যদি হেঁটে আসতে চাও, হেঁটে আসলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের 1.5 কিলোমিটারের উপর রাস্তা। কিন্তু তোমরা এই উৎসবটিকে যারা আসতে চাও, হাওড়া থেকে যারা আসবে তারা কিন্তু অবশ্যই শ্রীরামপুর স্টেশন থেকে নেবে। সেখান থেকে কিন্তু ফেরিঘাটে এসে তোমরা পানিহাটি ফেরিঘাটে আসলে একদম উৎসবের মূল কেন্দ্রে পৌঁছে যেতে পারবে। এছাড়া শিয়ালদাগামী যে লাইনে তোমরা যদি শাখায় আসো, তাহলে তোমাদেরকে সোদপুর কিংবা খড়দায় নামতে হবে। সোদপুর নামলে সব থেকে ভালো হবে। সেখান থেকে তোমরা টোটো করে একদম চলে আসবে উৎসবের একদম সামনে, কিন্তু যে সেই সামনে কিন্তু তোমরা চলে আসতে দিকে যাবো। আর এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, তারা কিন্তু যাচ্ছে আস্তে আস্তে। আর আমি এখন যাব পানিহাটি ফেরিঘাটের দিকে, যেহেতু মেন উৎসবটা হচ্ছে ওখানেই। তবে সাইকেল নিয়ে আমি যতদূর যেতে পারবো ততদূর যাবো, তারপর সাইকেল রেখে আমাদের হেঁটে যেতে হবে। তোমরা যদি গাড়ি করে আসো, এই বাস ব্যারিকেড যাওয়া তার আগেই তোমাদেরকে গাড়ির ওখানে নেমে যেতে হবে। আমি এই রাস্তাতে সোজা এসেছি, এসে একটা মন্দির পড়েছে রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ শরণাগত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেই রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে যেতে হবে। আর সোজা এগিয়ে গেলে রাস্তার দুধারে দেখতে পারবে যে অনেক দোকান বসেছে। আর এরকম কিন্তু একটা সরু রাস্তা মতন গঙ্গার পাড়ের দিকে এসে পানিহাটি ফেরিঘাটের দিকে। আর এখানে লেখাই আছে দেখবে পানিহাটি ফেরিঘাট। আর তোমরা বাইক নিয়ে আসতে পারবে, একদম কিন্তু মেলার প্রাঙ্গণের সামনে বাইক নিয়ে চলে আসতে পারবে। আর যারা 4 চাকা 3 চাকা যাদের গাড়ি আছে, ধর টোটো বা 4 চাকা গাড়ি, তারা কিন্তু যেখানে দূরে দেখালাম সেই দূর অবধি কিন্তু ওখানে রাখতে হবে। তোমরা ভিতর পর্যন্ত আসতে পারবে না, কিন্তু তোমাদেরকে কিছুটা পায়ে হাঁটতে হবে। যারা 2 চাকা গাড়ি নিয়ে আসবে
বাইক নিয়ে আসবে, সাইকেল নিয়ে তাদের জন্য রাখার পার্কিং এখানে ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে আমরা এখন বাঁদিকে যাব, দেখো বাঁদিকে এদিকে যাব। আর প্রচুর মানুষ কিন্তু এই দ্বন্দ্ব মহোৎসব অনুষ্ঠানে কিন্তু এসছে, যে পানিহাটি চিরাদদি দ্বন্দ্ব মহোৎসব। চিরাদদি মানে চিরের, যাকে সোজা বাংলা ভাষায় আমরা চিরের মেলা নামে কিন্তু জানি। কিন্তু এখানে প্রচুর সাধু সন্ত থেকে বৈষ্ণব তারা কিন্তু এখানে এসছে, যেহেতু মেলাটা শ্রী প্রভু গৌরাঙ্গর যে ভক্ত তাকে কেন্দ্র করে, তাই এখানে প্রচুর বৈষ্ণব পদাবলী মানুষরা কিন্তু এখানে এই মেলায় উপস্থিত হয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আর এইখানে হচ্ছে প্রবেশ করার জন্য এখানে লাইন দিয়ে তোমাদেরকে যেতে হবে মেলায়। তো তোমাদেরকে এক এক করে দেখাই যে মেলায় যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে। এইদিকে যাচ্ছি আমি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের পানিহাটির যে বিধায়িকা রত্না দেবনাথ মহাশয়ের কিন্তু এখানে ব্যানার করা আছে। 27 জুন শনিবার থেকে 12ই আষাঢ়, আজকে 12ই আষাঢ়, আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে পানিহাটির যে চিরে দদি দণ্ড মহোৎসব। আর এইদিকে দেখতে হচ্ছে গঙ্গার পাড়, গঙ্গার পাড় দিয়ে কিন্তু পাড়ে এই মেলাটা। আর সত্যি দারুণ। আর এখানে কিন্তু নিরাপত্তা কর্মীদের প্রচুর রয়েছে কিন্তু এখানে দেখো। আর এখানে হচ্ছে মহাপ্রভু শ্রী শ্রী মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব মহাপ্রভুর মন্দির রয়েছে। আর এই মহাপ্রভুর মন্দির এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, এইখানে ভিড় রয়েছে। আর এখানে শ্রী প্রভু গৌরাঙ্গদেবের কিন্তু যে বিগ্রহ করা রয়েছে। আর এখানে বিশাল একটা আয়োজন করা হয়েছে, দেখো কত সুন্দর যে ভক্তদের ঢল, সেই মেলাকে কেন্দ্র করে সেই ঢল কত সুন্দর কীর্তন হয়েছে দেখো, হরিনাম। আর দুটো গানের পরে পরবর্তী শিল্পী আসবে। দুটো গান যদি আপনাদের কোনো গান থাকে অবশ্যই বলবেন। আমার কাকা আছে, এখানে কিন্তু একটা জগন্নাথ দেবের রথ কিন্তু রয়েছে, রথ সাজা। কি আপনাদের কোনো রিকোয়েস্ট আছে? এটা কি আমি কত সুন্দরভাবে জগন্নাথ দেবের রথ। আর এখানে বহু নিত্যানন্দের একটা বিগ্রহ রয়েছে। তো একটা গানে রিকোয়েস্ট করেছে, পাবনের গান অবশ্যই হবে, বললেই হবে। একটা আমাদের ধাবা পাগলের গান শুনতে চেয়েছেন আমার দিদি ভাই, তো শোনাবো। তাই মহাজন বললে চলো আমরা এখানে মেন যে মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণ দর্শন করবো। তার আগে এখানে কিন্তু খুব সুন্দর যে কীর্তন হচ্ছে, মহাকীর্তন, খুব সুন্দর গান হচ্ছে হরিনাম। আর আমরা কিন্তু পুরো ফেরিঘাটের কাছে, দেখো গঙ্গার পাড়ের দিকে যে মন্দির, সে ভেতরে প্রবেশ করে গেছি দেখো। আর এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে দেখো। আমরা এখানে এখন প্রসাদ নিয়ে নেবো। চলো এখানে এসে কিন্তু প্রসাদ খেতে পারলাম, কত সুন্দর লাগলো। আর গঙ্গার পাড়টা সত্যি খুব সুন্দর, দেখো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
আর এখানে এসে কিন্তু সবাই তাদের পুজো মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু এখানে পুজো করছে, দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এই সেই বটবৃক্ষ, যাকে কেন্দ্র করে কিন্তু প্রভু নিত্যানন্দ এখানে বসেছিলেন এবং তাকে দর্শন করার জন্য প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসেছিলেন। আর সেই ভক্তদের মাঝে আরেক ভক্ত ছিলেন রঘুনাথ গোস্বামী। তিনি কিন্তু বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতেন প্রভু নিত্যানন্দের দর্শনের জন্য। তাই তিনি যখন শুনেছিলেন এখানে প্রভু নিত্যানন্দ আসবেন, তাই তিনি এখানে চলে এসেছিলেন প্রভু নিত্যানন্দকে দর্শন করার জন্য এবং দূর থেকে তিনি দ্বন্দ্ব অবস্থায় তাকে প্রণাম করেছিলেন। আর সেই প্রণামের ফলেই কিন্তু প্রভু নিত্যানন্দ তাকে দণ্ড প্রদান করেন যে সকল ভক্তদের জন্য তিনি চিরাদধি যে খাওয়ার আয়োজন করা হয় কিন্তু, এবং প্রভু নিত্যানন্দের মাধ্যমেই কিন্তু তিনি আশীর্বাদ পেয়েছিলেন মহাপ্রভু গৌরাঙ্গের। তাই এই উৎসবকে কেন্দ্র করে বিশাল মহোৎসবের আয়োজন করা হয় এই পানিহাটিতে। পানিহাটির এই উৎসবটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, পুরো পৃথিবী জুড়েই কিন্তু বিখ্যাত এই উৎসবটি। এরপর আমরা কিন্তু সামনের দিকে যাব, সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনের দিকে ইসকনের কিছু একটা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো আমরা। এখানেও কিন্তু যে গুরুদেব যে সৎসঙ্গে বলছি যে শ্রী গুরু সঙ্গের কিন্তু এখানে শাখার কিছু এখানে তুলে ধরা হয়েছে। দেখো শ্রী গুরু সঙ্গে এখানে সব প্রভুজিরা রয়েছে এখানে। আর এইখানে কিন্তু রয়েছে স্বর্গীয় যে মণি সেন ঠাকুর বাড়ি, পানিহাটি স্বর্গীয় মণি সেনের বাড়ি। আর তার বাড়ি কিন্তু এখানে রয়েছে, সেইটাও তোমাদেরকে দেখাবো ভিতরটা ঢুকে। চলো তোমাদেরকে একবারে পুরোটা দেখাই এই স্বর্গীয় মণি সেনের বাড়ির ভিতরটা কেমন হয়। আর বাড়ির ভিতরটা দেখতে পাচ্ছ পুরো কত সুন্দরভাবে করা রয়েছে, এখানটা শেষ পদার্পণ দিয়ে করা রয়েছে। প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে এখানে। প্রোগ্রাম করা হয়েছে বাউল গানের। এখানে প্রচুর গানের বিভিন্ন ভক্তরা বিভিন্ন রকম গানের কিন্তু আয়োজন করেছে। এইখানে কিন্তু আমরা ইসকন যে আছে সেই ইসকনের কাছে আমরা চলে এসেছি। দেখো, আর জুতো পরে প্রবেশ করা নিষেধ ইসকনের ভিতরে, কিন্তু এখানে গৌরনীতার মন্দির কমিটি পানিহাটি ইসকনের পর্যন্ত হবে। 24 তারিখে একটা অনুষ্ঠানটা শুরু হয়েছে, 24শে জুন থেকে গঙ্গা সাফারি গঙ্গা পুজো থেকে শুরু করে 25 তারিখ থেকে শুরু হয়েছে, 28শে জুন পর্যন্ত এই মহোৎসবটা হবে। আমি কিন্তু এখন চলে এসেছি পানিহাটি ইসকনের কাছে কিন্তু চলে এসেছিলাম। আর এইখানে যে যারা বৈষ্ণব পদাবলীর ভক্তরা রয়েছে তাদের জন্য যে তুলসী মালা, বিভিন্ন শ্রীমদ ভগবত গীতা এইসব কিন্তু তোমরা কিনতে পারবে না। আর এখানে প্রভু কিন্তু একটা বিশাল বড় কিন্তু আয়োজন করেছে। দেখো, 510তম দধি চিরা দণ্ড মহোৎসব কিন্তু। পুজো দেওয়া হচ্ছে। দেখো, আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে, এখানে ভোগেরও ব্যবস্থা আছে। ঠিক আছে,
আর এখানে দেখো কত সুন্দর একটা বিশাল আয়োজন করেছে, দেখো প্রচুর বড় আয়োজন করেছে, কত সুন্দর করেছে, কত সুন্দর একটা দারুণ কিন্তু লাগছে কিন্তু। সবাই নাচ করছে হরে কৃষ্ণ গানে, সত্যি শুনে মনটা প্রাণ জুড়ে গেল মনে। সুন্দর প্রভুর যে বিগ্রহ তোলা রয়েছে দেখো, তার সাথে ওখানে প্রভু শিল্পাদের একটা বিগ্রহ রয়েছে দেখো। এই দণ্ড মহোৎসব উপলক্ষে কিন্তু প্রচুর প্রসাদের আয়োজন করেছে এখানে ভক্তদের, দেখো খিচুড়ি প্রসাদ ফ্রিতে, দধি চিড়া দেওয়ার যে লাইন, সেই লাইন করেছে। এখানে প্রচুর ভক্তরা কিন্তু যে খিচুড়ি প্রসাদ এবং চিড়ার যে দণ্ড মহোৎসব, সেটা কিন্তু লাইন, সেই লাইন কিন্তু করেছে এখানে কিন্তু দেওয়া হচ্ছে, দেখো কত বড়। যাওয়ার সময় তখন প্রথমে দেখাতে পারেনি যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মন্দির পানিহাটি উৎসবে, সেই মন্দিরটা তোমাদেরকে ভিতর দিয়ে ভালো করে প্রবেশ করে দেখায়। কিন্তু নিরাপত্তা প্রচুর রয়েছে, কারণ এখানে রয়েছে যে পানিহাটি যে ঘাট, যে ঘাটে কিন্তু মানুষ স্নান করার যে ঘাট, সেই স্নান করার ঘাট কিন্তু এখানে রয়েছে। এখান থেকে মানুষ স্নান করে, তার জন্য কিন্তু এনডিআরএফের টিম থেকে শুরু করে সিভিল ডিফেন্সের প্রচুর কিন্তু বাহিনীরা এখানে তৎপর রয়েছে মানুষের, সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য। দেখো সম্পূর্ণ নিরাপত্তা, সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এখানে। আর এই সামনের দিকে যাই, দেখি সামনের দিকে আর কি অনুষ্ঠান হচ্ছে সেটাই তোমাদের দেখাতে পারি। কিন্তু ইসকনের ভিতরে যে প্রসাদ নেবো ভাবলাম, কিন্তু ওখানে প্রচুর কিন্তু ভিড় ছিল, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে থাক, ভিড়ে দাঁড়াবো না। আর অনুষ্ঠান কিন্তু আজকেই কিন্তু প্রধান যে অনুষ্ঠানটা রয়েছে, সেই অনুষ্ঠানটা কিন্তু আজকেই প্রধান অনুষ্ঠান, ঠিক আছে। আগামীকাল পর্যন্ত রয়েছে, আরও আগামীকাল তার পরের দিন সোমবার পর্যন্ত মেলাটা থাকবে। কিন্তু প্রধান যে বৈষ্ণবদের যে অনুষ্ঠানটা হয় চিড়েদণ্ড মহোৎসব, সেই প্রধান অনুষ্ঠানটা কিন্তু আজকেই ছিল। আমাদের মোটামুটি তোমাদেরকে যতটুকু পারলাম দর্শন করানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসেছিল। দেখো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমিও প্রথম আসলাম, তাই প্রথমবার এসে যেটুকুনি আমার দেখেছি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওটা পারলে সকলের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবে, সুস্থ। টাটা, বাই বাই, চলো।